আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানবো নবম জাতীয় পে স্কেল যে চূড়ান্তর পথে এবং সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা, সিনিয়র সচিবদের বেতন ১,৬০,০০০ টাকা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা এবং বলা হচ্ছে মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নতুন এই নীতি চালু করা হয়েছে। সর্বনিম্ন বেতন বাড়ছে ২.৫ গুণ পর্যন্ত, ২০টি যে গ্রেড সেটি বহাল থাকবে। সেই সব শ্রেণীর সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন। তারপর বলা হচ্ছে ৩ ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা এবং বিভিন্ন ভাতাগুলো বৃদ্ধি পাচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা থাকবে আজকের ভিডিওতে, এবং সেই সঙ্গে থাকবে পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর। তো এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো এই সংক্রান্ত আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বছরের সবচেয়ে বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হতে চলেছে নবম পে স্কেল। নতুন এই বেতন কাঠামোতে কার বেতন কত বাড়বে, কি হবে এর মূল দর্শন, কাদের জন্য প্রযোজ্য হবে এবং বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে, এসব প্রশ্ন এখন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা নিশ্চিত করা। সচিব কমিটির বৈঠকে এই বিষয়টিও সবচেয়ে গুরুত্ব পেয়েছে। মূল্যস্ফীতির চাপে বিবেচনায় নতুন কি নীতি মূলত চালু করা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। সচিব কমিটির আলোচনায় উঠে এসেছে একজন পিয়ন বা অফিস সহকারী এবং একজন সচিব বাজারে একই দামে চাল, ডাল, তেল এবং ঔষধ বা বিভিন্ন রকম জিনিসপত্র তারা একই রকম দামে কেনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু নিম্ন আয়ের কর্মচারীদের মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি বহন করতে হয়, কেননা তাদের বেতন অনেক কম হয়ে থাকে। এই বাস্তবতাকে সামনে রেখে নতুন বেতন কাঠামোর মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নিম্ন স্তরের দুটি গ্রেডে বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি এবং মধ্যম স্তরেও থাকবে উল্লেখযোগ্যভাবে বেতন বৃদ্ধির হার, এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তুলনামূলকভাবে কম হারে সুবিধা পাবেন। নীতি নির্ধারকদের ভাষায় এটি একটি সুষম বন্টন নীতি, যেখানে যে যত বেশি আর্থিক চাপে রয়েছে সে তত বেশি সুবিধা পাবে। এই বৈশিষ্ট্যের নবম পে স্কেলকে আগের মতো বেতন কাঠামো থেকে একটু আলাদা এবং বিশেষ করে তুলেছে। নতুন প্রস্তাবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সর্বনিম্ন বেতনের বড় ধরনের বৃদ্ধি। বর্তমানে সর্বনিম্ন গ্রেডে একজন সরকারি কর্মচারী বেতন পান ৮,২৫০ টাকা। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে, অর্থাৎ বেতন বৃদ্ধি পাচ্ছে ২.৫ গুণ। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে সিনিয়র সচিবদের বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করা হয়েছে। যদিও সব গ্রেডেই বেতন বাড়বে, তবে শতাংশের হিসাবে নিম্ন গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি লাভবান হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন পে স্কেলের বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বেতন কাঠামোর গ্রেড বিন্যাসে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন আসছে শুধুমাত্র বেতনের পরিমাণে। ফলে বিদ্যমান প্রশাসনিক কাঠামোর অক্ষুণ্ণ রেখেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন পে স্কেলে নির্দিষ্ট ক্যাডার বা পেশার জন্য নয়, এর আওতায় আসবেন দেশের সকল শ্রেণী সরকারি চাকরিজীবী। এর মধ্যে রয়েছেন শিক্ষক, পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, বিচার বিভাগের কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারী। অর্থাৎ এটি কেবল প্রশাসন ক্যাডারের জন্য নয়, বরং দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সর্বজনীন একটি বেতন কাঠামো। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অর্থায়ন। কমিটির হিসাব অনুযায়ী একযোগে পূর্ণাঙ্গভাবে নবম পে কমিশন বা স্কেল বাস্তবায়ন করতে হলে অতিরিক্ত প্রায় ৪৩,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। এত বড় অঙ্কের অর্থ একসঙ্গে ব্যয় করা কঠিন হওয়ার কারণে সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় পুরো পে স্কেল একবারে কার্যকর না করে ৩টি অর্থ বছরে ৩ ধাপে বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ইতিমধ্যে এই বিষয়ে একটি রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম বছর আংশিক অর্থাৎ 50% সুবিধা দেওয়া হবে, পরবর্তী বছরে 50% বেতন বৃদ্ধি করা হবে এবং ৩ নম্বর বছরে বাকি সুবিধাগুলো বৃদ্ধি করা হবে। গত 18 তারিখ সোমবার অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী গণমাধ্যমকে জানান ১ জুলাই অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা অনুকূল নয়। জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের চিত্র আশানুরূপ নয়। বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করতে হচ্ছে। তবে এসব সীমাবদ্ধতার মধ্যে নতুন বেতন কাঠামোকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। পর্যবেক্ষকদের মতে এটি সরকারের রাজনৈতিক সদিচ্ছারই প্রতিফলন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গত বুধবার এবং বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বৈঠকেও নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন বিষয়টি সরাসরি আলোচনায় এসেছে। সেই বৈঠকে এই সংক্রান্ত অর্থায়ন এবং বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে এবং এটি সর্বশেষ সংসদে উত্থাপন করা হয়েছে এবং চূড়ান্ত করা হয়েছে, এবং কবে গেজেট প্রকাশ করা হবে সেটি আমরা একটু পরেই জানবো। এরপর আমরা পেনশনভোগীদের জন্য যে দারুণ সুখবর আসছে সেই বিষয়ে আমরা জেনে নিচ্ছি। নতুন পে স্কেলের পাশাপাশি পেনশন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন প্রাপ্তদের জন্য, যারা বর্তমানে ২০,০০০ বা ৪০,০০০ টাকার মধ্যে পেনশন
পেনশন পাচ্ছেন তাদের পেনশন 75% বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা 40,000 টাকা বেশি পান তারা 55% পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে। এখানে একই নীতি অনুসরণ করা হয়েছে, যারা তুলনামূলকভাবে বঞ্চিত তারাই বেশি সুবিধা পাবেন। প্রবীণ পেনশন ভোগীদের জন্য চিকিৎসা ভাতা করার সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা 8,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হবে। 55 বছরের কম বয়সী অবসরে যাওয়া পেনশনভোগীদের চিকিৎসা ভাতা 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এটি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং দীর্ঘদিনের রাষ্ট্রের সেবা করার অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি একটি মানবিক স্বীকৃতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে হাতে পাবেন আপনার নতুন বেতন কাঠামোর নতুন টাকা। সরকারি ঘোষণা অনুযায়ী পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হবে, তবে 3 ধাপে বাস্তবায়নের কারণে প্রথম ধাপে পুরো সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে জানা যাবে এর কবে গেজেট হতে পারে। সব মিলিয়ে নবম পে স্কেল এখন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ কোনো প্রস্তাব নয়, এটি বাস্তবায়নের একটি সুস্পষ্ট রোডম্যাপে প্রবেশ করেছে, অর্থাৎ যে কোনো সময় গেজেট প্রকাশ হতে পারে। সরকারি সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, বাজেট বরাদ্দের বিষয় বিবেচনায় রয়েছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলও নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মচারী এবং লক্ষাধিক পেনশনভোগী, সেই সঙ্গে 5 লাখ বা 5 লাখের বেশি শিক্ষকদের প্রতীক্ষিত আর্থিক স্বস্তি লাভ করবেন বলে আশা করা হচ্ছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নবম জাতীয় পে স্কেল বিভিন্ন রকম পরিবর্তন নিয়ে এবং যারা নিম্ন গ্রেডের কর্মচারী তাদেরকে বেশি সুবিধা দিয়ে চূড়ান্ত হতে যাচ্ছে এবং যে কোনো সময় গেজেট প্রকাশ হতে পারে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।